হরি ওম। জয়তু শ্রী শ্রী বাবামণি। অম্বুবাচী ও উপাসনা ও অম্বুবাচীর উপবাস। এই নিয়ে শ্রী শ্রী বাবামণি বলিলেন, অম্বুবাচীর সময়ে ব্যক্তিগত বা সমবেত উপাসনা বন্ধ রাখিবার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কথিত হইয়া থাকে যে এই সময়ে দরিদ্রী রজস্বলা হন। ইহার তাৎপর্য এই যে এই সময়ে বসুন্ধরা জলসিক্তা হন। অতএব এই সময়ে ব্রতীদের অগ্নি উৎপাদন করিয়া বা কৃষকদের হলকর্ষণ করিয়া ধরণীকে উত্তপ্ত করা নিষেধ। এই সময়ে অত্যাধিক বৃষ্টি হয় বলিয়া একদা অগ্নি উৎপাদন ও হাল চালন অসম্ভব ছিল, তাই অসঙ্গত বলিয়া পরিগণিত হইয়াছিল। কিন্তু এই জন্য তোমাদের ব্যক্তিগত বা সমবেত উপাসনা বন্ধ থাকিবে কেন? প্রতিধ্বনি ভাদ্র 1368। অম্বুবাচীতে উপবাস। এই নিয়ে শ্রী শ্রী বাবামণি বলিলেন, অম্বুবাচীতে 3 দিন ব্যাপিয়া উপবাস করিবার প্রয়োজন আছে বলিয়া দেখি না। বর্তমানের দৃষ্টিকোণ হইতে বিচার করিলে একদিনের নিরম্ব উপবাসই যথেষ্ট মনে করি। অম্বুবাচীর কালে আকাশ বাতাস আর্দ্রতায় সিক্ত থাকে। ওই সময়ে শরীরকে উপবাসের দ্বারা টাইট রাখা নিশ্চয়ই ভালো। কৃষক ওই সময়ে জমি চাষ করে না, কারণ অতিবৃষ্টিতে কৃষি নিষ্ফল হইবে আশঙ্কায়। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী বা অমৃতবাণী ধৃতং প্রেমনা অষ্টাত্রিংশতম খণ্ড হইতে সংগৃহীত ৭৫ নং পত্র। জয় গুরু। জয় তু শ্রী শ্রী বাবামণির জয়। জয় মা মণির জয়। জয় অখণ্ডের জয়।